এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি সবুজ শাক ভাপ দিয়ে নিচ্ছিলাম আর এখানে পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিচ্ছিলাম, শাক তেলানি দিব। আর আজকে সবুজ শাক ভাজি করব। অনেক দিন পর সবুজ শাক ভাজি করতেছি আর ভীষণ মজা হয়েছিল। একদম জালি কচি শাক। বাজারে গিয়ে এগুলা কিনে নিয়ে আসছিলাম আর বাজারে যেয়ে দেখি জিনিসপাতির এত দাম, মানে বলে বোঝানো যাবে না। আর এখানে আমি সবুজ শাক নিয়ে নিছিলাম আর সবুজ শাক ভাজি আমার কাছে ভীষণ পছন্দের, অনেক দিন হলো খাওয়া হয় না। সবুজ শাক এখানে আমি ভাজি করে নিচ্ছিলাম আর আর হচ্ছে মাছের ঝোল রান্না করব। দেশের পরিস্থিতি তো ভীষণ খারাপ, যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমাদের যে ভাই বোনেরা মারা যাচ্ছে তাদের জন্য সবাই দোয়া করবেন। আর এখানে আমি সব তরকারি কেটে নিছি, সবজিগুলা যেগুলা দিয়ে রান্না করব। আর এখানে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম আর ভাজা মাছ দিয়ে ঝোলের তরকারি রান্না করলে ভীষণ মজা লাগে। এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি, মশলা কষানো হয়ে গেছে। আর এখানে আমি মশলার সাথে টমেটোগুলো আগে সেদ্ধ করে নিয়ে নিছি। এরপর আমি সব সবজি যে ধুয়ে কেটে নিয়ে রেখে দিছিলাম। এখানে সবজি বলতে আলু বেগুন পটল তারপরে কচুরমুখী এগুলা সব কিছু দিয়ে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়ে নিচ্ছিলাম। তরকারি যত কষানো হবে তত বেশি স্বাদ। এরপর আমি ঝোল দিয়ে দিছি, তারপরে মাছ ভাজিগুলা দিয়ে দিচ্ছিলাম তরকারির মধ্যে। আর এই গরমের দিনে এরকম মিশালা সবজি দিয়ে যদি ঝোলের মাছ রান্না করে খাওয়া হয় তাহলে তো অনেক বেশি খাওয়া যায় ভাত। যাই হোক আজকে আমরা একদম সবাই পেট ভরে খাইছি। এতদিন এই যে মাংস গোস এগুলা মাছ খাচ্ছিলাম, কিন্তু ঝোলের তরকারি আমার খেতে ভীষণ মজা লাগে। আর আজকে আমি রান্না করে নিলাম। আর এভাবে রান্না করার পর যদি ভাজা গুঁড়া মশলা ছিটিয়ে দেওয়া হয়, ভাজা গুঁড়া মশলা বলতে ভাজা জিরা, সেটাকে আমি ভেজে ছিটিয়ে দিলাম। আর এরপর তরকারি কালার একদম চেঞ্জ হয়ে আসবে। আর এই তো এখানে আমি প্লেট সাজিয়ে নিয়েছি। আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছা করতেছে। যাই হোক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সবার জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের দেশের যে পরিস্থিতি এটা যেন আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এটাই সবার কাছে চাওয়া পাওয়া। আর এই তো আমি লেবু দিয়ে খাচ্ছিলাম, শাক ভাজি দিয়ে লেবু, ভীষণ মজা। গরম গরম ভাত সাথে গরম শাক ভাজি গরম তরকারি। আর এই গরম হওয়ার কারণ একটাই, কারণ আজকে প্রচুর গরম ছিল যার কারণে তরকারিও হালকা হালকা গরম। যাই হোক আজকে খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের ভিডিও সবাই দেখবেন। কেমন লাগে কমেন্টে সেটা জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।